পুরা জাহানের ক্ষমতা তো আল্লাহ চারজন বাদশারে পরিপূর্ণ দিয়া দিলেন। পুরা পৃথিবীটার এরা শাসন করত। এর মাঝে দুইজন হলো মুসলমান, দুইজন হলো মুশরিক। দুইজন মুসলমানের মাঝে একজন রে আমার মাওলা দুইটা বড় বড় নেয়ামত দিয়া দিলেন। এক নম্বরে নবুয়ত, দুই নম্বরে খেলাফত। ওই সুলাইমান নবীকে আল্লাহ নবুয়ত দিয়া দিলেন, খেলাফত দিয়া দিলেন। ওনাকে দিলেন পুরা জাহানের বাদশাহী আমার মাওলা দিয়া দিলেন। দুই নম্বরে আমার আল্লাহ বাদশাহ যুলকারনাইন, যারে পুরা দুনিয়ার ক্ষমতাটা আমার মাওলা দিয়া দিলেন। আর বাকি দুইজন এরা এত পরিমাণে জালেম হয়ে গেল, আমার আল্লাহকেও মানে না, মানুষের উপরে এত পরিমাণ জুলুম নির্যাতন জ্বালায়। ওই দুইজনের মধ্যে এক নম্বরে নমরুদ, দুই নম্বরে বখতে নসর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, এ মানুষ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ বানাইলাম। যতগুলা মাখলুক আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইলাম, সব মাখলুকেরা আমি রবের গুণগান গায়। ওই যমুনা নদীর একটা মাছও পর্যন্ত আমি রবের গুণগান গায়। আমি রব হলাম এমন রব, এভরিথিং ফর আল্লাহ, সব হলো আমার মাওলার জন্য, মানে আল্লাহই বানাইলেন। আসমান আল্লাহ বানালেন, জমিনটা আল্লাহ বানালেন, দুনিয়া সব কিছু আমার মাওলা বানালেন। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলাম, মানুষ পর্যন্ত আমি আল্লাহ বানাইলাম। সব কিছুর কর্তৃত্ব আমার, ক্ষমতা আমি মাওলা খাটাইতে পারি। যতটুকু পরিমাণে পাওয়ার আমি আল্লাহর খাটানো লাগবে আমি আল্লাহ পারি, কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, সব ক্ষমতা আমি রবের জন্য। মাঝে মাঝে কাউরে রাজত্ব দিয়া দিলাম, আবার কাউরে মাঝে মাঝে আমি আল্লাহ দিলাম না। কাউরে ইজ্জত দিয়া সম্মানে সর্বোচ্চ মাকামের মধ্যে কোনো কোনো বান্দারে পৌঁছায়া দিলাম, আবার কাউকে দেই নাই। লাঞ্ছিত অপমান করে তার চেয়ার থেকে আমি আল্লাহ ঘাট ধরে নামায়া দিলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক জানায়া দেয়, হে নবী আমার, আপনি উম্মতের জানায়া দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ আপনি হলেন সমস্ত মুলকের মালিক, আপনি হলেন সমস্ত রাজত্বের অধিকারী আমার আল্লাহ। আপনি যারে ইচ্ছা তারে সম্মান দিয়া মাঝে মাঝে ক্ষমতা চেয়ারের মধ্যে আপনি বসাইয়া দিতে পারেন রে আল্লাহ। আবার যারে মন চায় না তারে আমার মাওলা চেয়ারের মধ্যে বসায় না। কাউরে ইজ্জত দিয়া দেয়, আবার কোনো কোনো বান্দারে আমার মাওলা ইজ্জত দেয় না। সমস্ত ক্ষমতা একজনে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, সব ক্ষমতা আমি মাওলার জন্য। আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমি মাওলার জন্য রে বান্দা। তবে মাঝে মাঝে কোনো কোনো অংশের জন্য রাজত্ব আমি মাওলা কাউরে দিয়া দিলাম, আবার কাউরে দিলাম না। কেউরে দিলাম একটু পরীক্ষা করার জন্য দিয়া দিলাম। এই ক্ষমতা পাওয়ার পরে আমি রবকে ভুলে যায় নাকি রবের দিকে অগ্রগামী হয়ে যায়। পুরা জাহানের ক্ষমতা তো আল্লাহ চারজন বাদশারে পরিপূর্ণ দিয়া দিলেন। পুরা পৃথিবীটার এরা শাসন করত। এর মাঝে দুইজন হলো মুসলমান, দুইজন হলো মুশরিক। দুইজন মুসলমানের মাঝে একজন রে আমার মাওলা দুইটা বড় বড় নেয়ামত দিয়া দিলেন। এক নম্বর
নম্বরে নবুয়ত, 2 নম্বরে খেলাফত। ওই সুলাইমান নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন, ওনাকে দিলেন পুরা জাহানের বাদশাহী আমার মাওলা দিয়ে দিলেন। 2 নম্বরে আমার আল্লাহ বাদশাহ জুলকারনাইন, যারে পুরা দুনিয়ার ক্ষমতাটা আমার মাওলা দিয়ে দিলেন। আর বাকি 2 জন এরা এত পরিমাণে জালেম হয়ে গেল, আমার আল্লাহকেও মানে না, মানুষের উপরে এত পরিমাণ জুলুম নির্যাতন জ্বালায়। ওই 2 জনের মধ্যে 1 নম্বরে নমরুদ, 2 নম্বরে বখতে নসর। 2 জনকে আল্লাহ দিয়ে দিলেন পুরা জাহানের খেলাফত। যেই 2 জন মুসলমানের মাঝে একজন নবী আর একজন বাদশাহ। সুলাইমান নবীকে আমার মাওলা এত পরিমাণে পাওয়ার দিয়া দিলেন, ক্ষমতাও দিয়া দিলেন। সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় জানায়া দিলেন, হ্যাঁ নবী আমার, আপনি যা চাইলেন আমি আপনারে সব পরিপূর্ণ করে দিয়া দিলাম। দাউদ নবীর ছেলে সুলাইমান, আল্লাহ পাক যেই দাউদ নবীরে পর্যন্ত অনেক বড় বড় মুজিজা দিয়া দিলেন। দাউদ নবীর পরে খেলাফত আর নবুয়ত পেয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে পর্যন্ত আমার মাওলা এত বড় 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 মুজিজা দিয়া দিলেন। দাউদ নবীর মুজিজার অভাব নাই, একজন ছেলে হইয়া সুলাইমান নবীর পর্যন্ত মুজিজার কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুলাইমান নবীরে অনেকগুলো বৈশিষ্ট্য একজনের দিয়া দিলেন, যা অন্য অনেক নবীরে পর্যন্ত আমার মাওলা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুলাইমান নবীরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়া দিলেন, এর মাঝে 1 নাম্বার আল্লাহ পাক সুলাইমান নবীরে বায়ু প্রবাহ যে একটা আছে ওটা ওনার জন্য অনুগত বানায়া দিলেন। মানে বায়ু প্রবাহ পরিপূর্ণভাবে ওনার অনুগত হয়ে গেল। আল্লাহ পাক এমন একটা তক্ত দিয়েছে যেটাকে তক্তে সুলাইমানি বলা হতো, যেই তক্ত দিয়া পুরা দুনিয়াটারে বাদশা সুলাইমান সুন্দর করে করে সুলাইমান আলাইহিস সালাম শাসন করত। ওই তক্তে সুলাইমানি কোনো তেল লাগে না, কোনো তেল লাগে না। আল্লাহ পাক জানায়া দেয়, ওয়ালি সুলাইমান আর-রিহ গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীরে এমন একটা বৈশিষ্ট্য দিয়া দিলেন, সদল বলে পুরা জাহানটা ঘুরতে পারে, 2 মাসের পথ 1 দিনের মাধ্যমে পার হয়ে যায়। আল্লাহ পাক বলেন, এটা সুলাইমান নবীর 1 নাম্বার বৈশিষ্ট্য আমি দিয়া দিলাম। আমি রব হলাম আসমানের মালিক। সুলাইমান নবীরে আমি আল্লাহ রাজত্ব দিয়া দিলাম এই দুনিয়ার। যেই সুলাইমান নবী রাজত্ব পায়া পায়া একটা সময় একটা জায়গায় ইনশাল্লাহ বলে নাই, যার কারণে আমার মাওলা এত পরিমাণে রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত পর্যন্ত হয়ে গেলেন। সুলাইমান নবীর এত ক্ষমতা, এত পরিমাণে পাওয়ার, এত পাওয়ার হওয়ার পরেও এক জায়গায় বলতে যায় ইনশাল্লাহ বলে নাই। যদি আল্লাহ চাহেন এতটুকু না বলার কারণে কি পরিমাণ ক্ষতি হয়ে গেল। সুলাইমান পয়গম্বর একদিন বলছে, আমি আমার 90 থেকে অথবা 100 বিবি আমার আছে, আমি ওই বিবিদের দরবারে এখন যাব। তাদের কাছে যা মেলামেশার পরে তাদের প্রত্যেকের গর্ভ থেকে একটা একটা করে পুত্র সন্তান চলে আসবে। আর এই পুত্র সন্তানেরা ঘোড়সওয়ার হয়ে হয়ে দুনিয়ার মধ্যে আমার মাওলার পক্ষে জিহাদের ময়দানে নেমে যাবে। এটা বলল, তবে বলার পরে একটা বারের জন্য ইনশাল্লাহ বলে নাই। আল্লাহ যদি চায়, যদি আল্লাহ চায় আমারে পুত্র দিয়া দিতে পারে, এতটুকু পরিমাণ কথা বলতে পারে নাই। এটা না বলে যখন বিবিদের সাথে উনি মেলামেশা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর প্রতি এত রাগান্বিত হয়ে গেলেন, এত ক্রোধান্বিত হয়ে গেলেন, সুলাইমান আমি আল্লাহ তোমারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলাম, এত পরিমাণে পাওয়ার দিয়া দিলাম, তোমার এত ক্ষমতা,
বলে সুলাইমান নবী তামারে ধরলে এটা তরল পদার্থ হয়ে যেত, যেরকম দাউদ নবী একটা লোহারে ধরলে পর্যন্ত এটা পানি হয়ে যেত। আল্লাহ পাক বাবারে যেই রকম মুজিজা দিয়েছে ছেলেরে ওই পরিমাণ আমার মাওলা মুজিজা দিয়া দিলেন। তামা ধরে এটাকে আমার মাওলা তরল বানায়া দেয়। শুধু তাই না, কত পরিমাণে রাজত্বের ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়া দিলেন। দুনিয়াতে জিনেরা পর্যন্ত যার কমান্ড মেনে 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 চলা লাগে, তিনি যেখানে যাবে জিনও উনার সঙ্গে রওনা। একটা মসজিদ বানাবে, সব জিনেরে আদেশ দিয়ে দিলেন, এই জিনেরা আমি মসজিদ বানাবো, তোমরা সাগরে যাও, ওই সাগর থেকে মণিমুক্তা যা উঠানো লাগবে আমার জন্য নিয়ে আয়। সাগরের মধ্যে পাঠাইয়া দিলেন, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, জিনেরা চলে গেল। যারা আমার আল্লাহর বড় পাগল জিন, আমার মাওলাকে পাওয়ার জন্য যারা পাগল পারা, ওই জিনেরা কমান্ড মানে এত পরিমাণে মানে মানে মন থেকে এরা মেনে নিয়ে যায়। কারণ জিনের মধ্যেও দুইটা দল আছে না নাই? আসেনি? এদের মধ্যেও দুইটা দল, এক দল আল্লাহ মানে আর এক দল মানে না। আল্লাহ পাক জানায়া দিলেন, ও মানুষ, দুনিয়াতে ওয়াসওয়াসা তো দিবে তোমারে দুইটা দল, এক নম্বরে জিন শয়তান আর এক নম্বরে মানুষ শয়তান। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক বলেন ওয়াসওয়াসা দিয়ে দিবে মানুষের অন্তরের মাঝে দুই দল, এক নম্বরে জিনের দলেরা আর এক নম্বরে মানুষের দলেরা। যারা এত পরিমাণে দুষ্ট হয়ে যাবে, ওই জিনদের মাঝেও দুষ্ট আছে, মানুষের মাঝেও বান্দা দুষ্টের কোনো অভাব নাই। আল্লাহ পাক এই জিন জাতিদের মধ্যে অনেকে আছে যারা আল্লাহরে মানে, আবার অনেকে অনেকে আল্লাহরে মানে না। সুলাইমান নবী এই জিনদেরও পরিপূর্ণ এদের অনুগত বানায়া নিলেন। এই জিনেরা সুলাইমান নবীর প্রত্যেকটা কথা মানতে রাজি হয়ে যায়। মসজিদ বানাবে, ওটা বানানোর জন্য অনেক পরিমাণে সাহায্য করতে লাগলো। কিন্তু যারা খারাপ জিন, এরাও সুলাইমান নবীর কমান্ড মানে, এত পরিমাণে মানে সুলাইমান নবীর কমান্ড মানে, তবে আল্লাহকে ভয় করে না। আবার মানুষের কাছে দূরে দূরে যাইয়া সুলাইমান নবীর বড্ড বদনাম করে। কেউ কেউ আল্লাহকে পাওয়ার জন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার কেউ আল্লাহকে পাওয়ার লাগে না, সুলাইমান নবীর ভয় পর্যন্ত এরা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কি জন্য এটা বলি? আল্লাহ পাক উনারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলেন, এত পরিমাণে রাজত্ব দিয়া দিলেন, এত বড় একটা বাদশাহী জিন্দেগি ওনারে দিয়া দিলেন। এরপরেও সুলাইমান নবী ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ পাক বলেন, ও সুলাইমান নবী আমার, আমি আপনার প্রতি পরিপূর্ণ ক্রোধান্বিত হয়ে গেলাম, রাগান্বিত হয়ে গেলাম। বান্দারে শুধুমাত্র এতটুকু পরিমাণ রাজত্ব দিয়েছে এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলেন, সমস্ত পক্ষীকুলেরা পর্যন্ত ওনার অনুগত হয়ে গেল। উনি ডাক দিলে পাখি পর্যন্ত ওনার দরবারে হাজির হয়ে যায়। কি পরিমাণ ক্ষমতা জানো? ওই পাখিরা পর্যন্ত সুলাইমান নবীর কথা মানে। একদিন সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে ডাকলেন, এদেরকে আমার একটু মেহমানদারি করানো লাগবে। যখন দাওয়াত দিয়ে দিল, সব পাখিরা নবীর সামনে হাজির হয়ে গেল। এবার পাখিদের মাঝে খুঁজতে লাগলো, এই পাখিদের মাঝে আমার হুদহুদ পাখিটা কোথায় গেল? সবাই বলে হুদহুদ পাখি এখানে নাই, কেন যেন কোথায় জ্বলে গেল। এবার তো অনেক পরিমাণে সুলাইমান নবী গরম হয়ে গেলেন, কেন হুদহুদ পাখিকে খোঁজা লাগবে? এই পাখি কেন তার অনুগত হয়ে যাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম নও মুসলিম এক ইহুদি সাহাবীরে জানায়া দেয়, এই আব্দুল্লাহ ইবনে সালাম, ওদিন সুলাইমান নবী কেন উনি ডাকলেন, হুদহুদরে কেন ডাকলেন, অন্য পাখির সন্ধান কেন দেয় নাই? কেন তার খবর নিল, অন্যান্য পাখির খবর কেন নেয় না? যখন আব্দুল্লাহ ইবনে সালামের এই কথা জানায়া দেওয়া হলো,
আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই দিনে কেন এই হুদহুদ পাখির খবর নিয়েছে জানুনি? একটা মরুভূমির মধ্যে এরা চলে গেল। ওই মরুভূমির মধ্যে সৈন্যবাহিনীর ওনার কোনো অভাব নাই, ওখানে জিনেরাও আছে, ওখানে পাখিরাও ওনার সাথে হাজির হয়ে গেল। ওই জায়গায় পানিও নাই, পানির জন্য হুদহুদ পাখির সন্ধান করা লাগবে। হুদহুদ পাখি এমন একটা জিনিস, আল্লাহ পাক তার মাঝে এমন একটা বৈশিষ্ট্য দিয়া দিলেন, যদি আসমানের উপর দিয়াও ঘুরে, ওই মরুভূমির ভূগর্ভের মধ্যে কোথায় পানি আছে, পানি কোথায় প্রবাহিত হয়, এই ব্যাপারে হুদহুদ পাখিও বলতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক সারা দুনিয়ার কেউ পাখিরে দেয় না। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আসমান দিয়া ঘুরে বলতে পারে কোথায় ভূগর্ভের মধ্যে পানি প্রবাহিত হয়ে গেল, এই ব্যাপারে উনি ভালো করে জানে। এজন্য হুদহুদ পাখিটারে পরিপূর্ণভাবে খুঁজে নিলেন। সবাইরে বললেন, তোমরা সবাই আসলা, আমার হুদহুদ কোথায় চলে গেল? ওই হুদহুদরে আমার দরবারে তোমরা নিয়ে আসো। পাখিরা পর্যন্ত সুলাইমান নবীর গুণগান গায়, পাখিরা পর্যন্ত ওই সুলাইমান নবীর এত অনুগত হয়ে গেল। এই আল্লাহর বান্দারা, শুধু তাই না, পিপিলিকারা পর্যন্ত ওনারে পরিপূর্ণ ভয় পায়। পিপিলিকারা অনুগত হয়ে গেল। পিপিলিকার ভাষাও উনি বুঝতে পারে। আমার মাওলা বৈশিষ্ট্য দিয়া দিলেন, সুলাইমান পয়গম্বর একটা বড় বিশাল এলাকা পার হবে, সৈন্যদলও আছে, পক্ষীকুলেরাও আছে, জিনেরাও আছে, এদের নিয়ে আরেকটা জায়গায় অতিক্রম করবে। যাওয়ার পথে হঠাৎ করে এক পিঁপড়ার দলেরা যখন দেখে ফেলল সুলাইমান পয়গম্বর, ওনার দল বল নিয়া রওনা হয়ে গেল। যখন এদের ওয়াদের নামাল, যেই পিপিলিকার পাহাড়, ওই পাহাড়ের নিকট যখন চলে আসলো, কাছে চলে আসলো ভাব, এমন একটা হালাতে, তখন কলাত নামলা, তাদের পিপিলিকাদের মধ্যে একজন লিডার সঙ্গে সঙ্গে জানায়া দিল, এই পিপিলিকারা, ইয়া আইয়ুহান নামাল উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দলেরা, তোমরা সবাই তোমাদের বাসস্থানের মধ্যে ঢুকে যাও। যদি ঢুকে না যাও, সুলাইমান পয়গম্বর আর ওনার দলেরা অহুম লা ইয়াশউরুন, সুলাইমান নবী তারা না বুঝে তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে বিদায় করে ফেলবে। এই পিঁপড়ার দলেরা, তোমরা সবাই তোমাদের গর্তের মধ্যে চলে যাও। সুলাইমান পয়গম্বর পিপিলিকার নেতা তার সঙ্গী বাহিনীদেরকে কি জানাইলো, এই ব্যাপারেও বোঝে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান নবী ওই পিপিলিকার লিডারের কথা শুনে সঙ্গে সঙ্গে হেসে দিলেন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, পিপিলিকার কথা পর্যন্ত আপনি বুঝতে পারেন, আমি এই ক্ষমতাও দিলাম। এই দুনিয়াতে কত বড় বাদশাহী দিয়েছি ও পয়গম্বর, ইনশাল্লাহ বলেন নাই, যার কারণে আমার মাওলা এত পরিমাণে ক্রোধান্বিত হয়ে গেলেন, রাগান্বিত পর্যন্ত হয়ে গেলেন। উনি গিয়েছে, তা প্রায় ওনার 90 স্ত্রীর সাথে প্রায় মোলাঘাত হয়ে গেল। উনি বলেছে ইনশাল্লাহ না বলে, প্রত্যেকটা স্ত্রীর গর্ভ থেকে আমার একজন পুত্র চলে আসবে। ওই পুত্রটা যদি আসে, আমি এদেরকে ঘোড়সওয়ারি বানাইয়া, এরপরে আমি এদের পরিপূর্ণ পাঠাইয়া দিব, ঘোড়সওয়ারি বানাবো, এদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাব, আমি এদেরকে জিহাদের জন্য গড়ে তুলব। কিন্তু ইনশাল্লাহ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের প্রতি রাগান্বিত হয়ে গেলেন। ওই 90 জন স্ত্রীর গর্ভ থেকে আমার মাওলা একটা ছেলেও দেয় নাই, যাই একটা দিয়েছে ওটা মৃত্যু হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসলো, যেটা অকল্যাণ বয়ে আনবে, কশিনকালেও কল্যাণময় হবে না। মৃত একটা ছেলে দুনিয়ার মধ্যে আসলো। এক দাসী সুলাইমান নবীর কাছে গেল, যায় বলে, সুলাইমান, আপনার সব
স্ত্রীর গর্ভ থেকে কোনো পুত্র সন্তান আসে নাই, একটাই যে আসলো, এই পুত্র সন্তানটা মৃত হয়ে দুনিয়ার মধ্যে আসলো। ওনাকে নিয়ে দিয়া দিল, ধরেন আপনার মৃত সন্তানটারে আপনারে দিয়া দিলাম। সুলাইমান পয়গম্বর ভাবে, আমি যে আমার ওই সব স্ত্রীর কাছে আমি সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেলাম, আমি বাদশা হতে পারি, আমার ক্ষমতা অনেক পরিমাণে থাকতে পারে, কিন্তু আমার যে দয়ার মালিক, এই আসমানের রব আমার আল্লাহ, এই জমিনের রব আমার আল্লাহ আমারে পর্যন্ত বানাইলেন, বাদশাহীও দিয়া দিলেন। ওই রবের প্রতি যদি আল্লাহ চাহেন, যদি আমি না বলি, আমার মাওলা আমারে দিবে না, দিবে না, দিবে না, দিবে না। এই আল্লাহর বান্দারা, বিল্ডিং এর কাজ করতেছো, ইনশাআল্লাহ যদি বলো, আমার মাওলা ইনশাআল্লাহ আমার কাজ সুন্দর করে করার মতো তৌফিক দিয়া দিবে। যদি ইনশাআল্লাহ বলো, তুমি শেষ পর্যন্ত ভালোভাবে আঞ্জাম দিতে পারবা। শুধু তাই না রে বাবা, যদি ইনশাআল্লাহ বলে বলে তুমি রওনা হয়ে যাও, ইনশাআল্লাহ আগামীকাল করব, ইনশাআল্লাহ আমি আগামীকাল যাব, ইনশাআল্লাহ আমি আগামীকাল বাজারের মধ্যে যাব, ইনশাআল্লাহ আমি আগামী বছর উমরায় যাব, ইনশাআল্লাহ আমি আগামী বছর হজে যাব, যদি ইনশাআল্লাহর আওয়াজ দাও, আমার মাওলারে যদি এতটুকু জানা দিতে পারো, ও দয়ার মালিক, আমার ক্ষমতা নাই, আমার পাওয়ার নাই, আমি তোমার উপরে তাওয়াক্কুল করে করে আল্লাহ আমি আগায়া গেলাম। বান্দা, তুমি বাদশা হও, তুমি গরিব হও, তুমি মধ্যবিত্ত যাই হও না কেন, যদি ইনশাআল্লাহ বলে বলে প্রত্যেকটা কাজ তুমি যদি পরিচালনা করো, আমার মাওলা গজব দিবে না, বরকত দিয়া ভরপুর করে দিবে, ঠিক কিনা? আল্লাহ পাক বরকত দিয়া দিবে ইনশাআল্লাহ, বলো, বড় ফায়দা। সুলাইমান পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে 4 জনের রাজত্ব দিয়া দিলেন। 1 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব দিয়া দিলেন, একটা ভুল করার কারণে আমার মাওলা দেয় নাই। এই বান্দারা, 2 নম্বরে জুলকারনাইন দিয়া দিলেন। যেই বাদশা জুলকারনাইনের পরিপূর্ণ লাইফস্টাইল যদি কোনো মুসলমানেরা পড়ে, ও কর্ষিনকালেও এই বান্দা অহংকার করতে পারে না, সর্বাবস্থায় বান্দা বিনয়ী হয়ে চলবে, হিংসা করবে না, মানুষের সাথে অন্যায় আচরণেরা করবে না, মানুষের সাথে অন্যায় ব্যবহারেরা করতে পারবে না। যেই জুলকারনাইনের আল্লাহ পুরা দুনিয়ার বাদশাহী পর্যন্ত দিয়া দিলেন, যেই জুলকারনাইন হায়াত বৃদ্ধি করার জন্য একদিন কাবার সম্মুখে রওনা হয়ে গেল। কাবায় যাওয়ার পরে কাবার কালো গিলাপ ধরে ধরে আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি তোমার গিলাপ ধরে 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 আমি তোমার দরবারে আবদার জানাইলাম রে আল্লাহ, আমার হায়াতের বেলা ফুরে গেছে, তুমি আমার হায়াতটা অনেক পরিমাণে বৃদ্ধি করে দাও। পুরা দুনিয়ার বাদশা এই কাবার কালো, তুমি আমার হায়াতের বেলা ফুরিয়ে গেছে, হায়াতটারে অনেক পরিমাণে বৃদ্ধি করে দাও। আমার আল্লাহর কাছে আবদার জানাইয়া এই দোয়া করে যখন বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পথে আমাদের খলিলের সাথে মুলাকাত হয়ে গেল। ওই খলিলকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতার নাম কি? সবাই বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, পুরো দুনিয়ার মুসলমানদের জন্য নামকরণ করে দিলাম ইব্রাহিম নবীরে আমি মাওলা তোমাদের জন্য জাতির পিতা বানায়া দিলাম। ওই ইব্রাহিম পয়গম্বরের সাথে বাদশা জুলকারনাইনের মোলাকাত হয়ে গেল। যখন মোলাকাত হলো, ইব্রাহিম নবী জানায়া দেয়, এই জুলকারনাইন, কাবার গিলাপ ধরে ধরে আমার মাওলার দরবারে তুমি কি আবদার জানাইলা? বলে, আমি কাবা ধরে ধরে আমার আল্লাহর কাছে আবদার জানাইলাম, ও দয়ার মালিক, আমার হায়াতের বেলা ফুরে গেছে, তুমি
আমার হায়াত অনেক পরিমাণে বাড়ায়া দাও। আমি আমার আল্লাহর কাছে এটা জানাইলাম, আল্লাহ যাতে করে আমার হায়াতটা একটু বৃদ্ধি করে দেয়। হযরত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে তারে বললেন, এই যে আমার আত্মীয় হযরতে খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জ্ঞান গরিমা অনেক বেশি, আপনি ওনার সাথে যদি সব জায়গায় যেতে পারেন, একটা সময়ে এই মাটি থেকে বছর 100 বছর পর পরে আবে হায়াত উঠে। আর যেই বান্দা একটা বারের জন্য আবে হায়াত খাইতে পারবে, তার হায়াতের মধ্যে বরকত দিবে একজন। চিল্লায়া বলো তার নাম। 100 বছর পরে পরে আবে হায়াত উঠে। যদি কোনো বান্দা খাইতে পারে, আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। ও যুলকারনাইন, এই খাজির আলাইহিস সালামের সাথে দৌড়াও। যদি ওনার সাথে তুমি সব জায়গায় যেতে পারো, একটা জায়গায় গেলে তুমি পেয়ে যাবে ওই জায়গায় আবে হায়াত আছে। ওই আবে হায়াত তুমি যদি খাও, তোমার হায়াত এমনিতে আল্লাহ বাড়ায়া দিবে। খিজির নবীর সাথে যখন যুলকারনাইন সব জায়গায় যায়, একদিন খিজির আলাইহিস সালাম আর ওই যুলকারনাইনের সাথে একটু ডিস্টেন্স হয়ে গেল, একটু দূরত্ব হয়ে গেল। যখন ডিস্টেন্স হয়ে গেল, সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম দেখি সামনে আবে হায়াত মাটি থেকে উপরে উঠে আসলো। ডাক দিল, এই যুলকারনাইন, তোমার হায়াত যদি বৃদ্ধি করতে চাও, তাহলে এই আবে হায়াত আমার সামনে দেখা যায়, যদি একবার তুমি খায়া নিতে পারো, অটোমেটিক্যালি তোমার হায়াত আমার আল্লাহ অনেকাংশে বৃদ্ধি করে দিবে। সঙ্গে সঙ্গে এটা বলার পরে যুলকারনাইন আস্তে আস্তে ওই আবে হায়াতটা মাটির নিচে চলে গেল। কেউ কেউ বলেন খিজির আলাইহিস সালাম এই আবে হায়াতটা মুখে নিয়ে উনি খেয়ে ফেলেছে। আবার কেউ কেউ বলেন এই খিজির আলাইহিস সালাম আবে হায়াত খাওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতটাকে এত পরিমাণে বৃদ্ধি বানায়া দিলেন। কোন কোন ইমামের মতে আমার মদিনাওয়ালা নবীর মৃত্যুবরণের সময়ে নবীর জানাজায় হযরতে খিজির আলাইহিস সালাম ছিল হাজির। আল্লাহ পাক তার হায়াত এত বাড়ায়া দিলেন। মূলত আবে হায়াত খাইলে হায়াত বাড়ে। যুলকারনাইন খাইতে পারে নাই, বড় আফসোসের মধ্যে পড়ে গেলেন, আমি তো আবে হায়াত আমি খাইতে পারলাম না, আমার হায়াতটারে পর্যন্ত আমি বৃদ্ধি করতে পারি নাই। এবার যুলকারনাইন জীবনের শেষ সময়ে যখন চলে আসলো, আর হায়াত পাবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ভাব। এত বড় বাদশা, এই টাঙ্গাইল কালিহাতির মুসলমানেরা, যুলকারনাইন থেকে তুমি যদি পরিপূর্ণ শিক্ষা নিয়ে বান্দা তুমি আগায়া যাও, কি পরিমাণ ফায়দা হবে। ওই যুলকারনাইনের কাছ থেকে বান্দা শিক্ষা নিয়ে আগাও। ওই যুলকারনাইন জীবনের শেষ সময়ে যখন তার সামনে চলে আসলো, সঙ্গে সঙ্গে বলে, ও আমার সন্তানেরা, আমি বাবা তোমাদের দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাব, আমার মনে হয় মরণ বরণ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার পরিপূর্ণ কর্তৃত্ব আমারে আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পুরা দুনিয়ার বাদশা বানায়া দিলেন। এই আমার ছেলে মেয়েরা, আমার যখন যেদিন মরণ হয়ে যাবে, আমার লাশটারে তোমরা দাফন করবা না, আমার দুইটা হাত, ডান হাত বাম হাত কাফন থেকে তোমরা বের করে রাখবা। সব সন্তানেরা অবাক হয়ে গেল, ও আমার বাবা, আপনি এত বড় বাদশা, আপনার মরণের পরে কেন হাতটাকে বের করে রাখা লাগবে? এটাই তো বুঝলাম না, এটা বুঝলাম না কেন এটা করা লাগবে। এটার মাধ্যমে তো দুনিয়ার মানুষেরা আপনারে বদনাম করবে। যুলকারনাইন ডেকে বলে, ও আমার ছেলেরা, না না, এই দুনিয়াতে আমি থাকবো না। আমার মাওলা আমারে এত পুরো দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন, আমার মাওলা এত পরিমাণে আমারে ক্ষমতা দিয়ে দিলেন, কিন্তু কবরের জগতে যাওয়ার আগে আমি একটা
একটা কিছুও কবরের মধ্যে নিয়ে যেতে পারলাম না। আমার ডান হাত খালি, আমার বাম হাতটাও খালি হয়ে গেল, আমার হাতে কিছু নাই। বাদশা জুলকারনাইন পুরা দুনিয়ার বাদশা হইয়া কবরের মধ্যে খালি হাতে যায়, এটা দুনিয়ার মানুষ জানবে, এরা অহংকার করতে পারবে না। এটা দুনিয়ার মানুষ জানবে, এরা বিনয়ী হয়ে হয়ে চলবে রে বামার ছেলেরা। দুনিয়ার মানুষেরা জানবে, এটা জানার পরে এরা হিংসা করতে পারবে না। দুনিয়ার মানুষেরা জানবে, এরা কশিন কালেও সম্পদের বাহাদুরি করবে না। দুনিয়ার মানুষেরা জানবে, এটা জানার পরে এই বান্দারা গাড়ির বাহাদুরি করবে না, বাড়ির বাহাদুরি করবে না, কোন ধন দৌলতের বাহাদুরি এরা করবে না রে। আমি আমার জুলকারনাইনের দুইটা হাত যদি এরা দেখে, আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী আমারে দিয়া দিলেন, কিন্তু আমি যাওয়ার পথে খালি। দুনিয়াতে আমি আসছি একা, খালি হাত নিয়ে আমি দুনিয়ার মধ্যে চলে আসলাম, আবার খালি হাত নিয়ে আমার চলে যাওয়া লাগবে। এটা দুনিয়ার মুসলমান প্রত্যেকটা অহংকারীদের জন্য শিক্ষা, ঠিক কিনা? সবার জন্য শিক্ষা। জুলকারনাইন এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় পাওয়ারওয়ালা, পুরো দুনিয়ার বাদশাহী পেয়ে গেলেন। হায়াতের জন্য কান্নাকাটি করলেন, হায়াত বৃদ্ধি হয় নাই, মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সন্তানের কাছে ওসিয়ত করলেন, আমার দুইটা হাত কাফন থেকে বের করে রাখিও, যাতে করে অন্তত পক্ষে দুনিয়ার মানুষগুলো আমাকে দেখে শিক্ষা নিতে পারে। আমি এত বড় দুনিয়ার বাদশা হওয়ার পরেও এমটি হ্যান্ডে আমি কবরে যাচ্ছি, এমটি পকেটে আমি কবরে যাচ্ছি। ওখানে বাড়ি যায় না, ওখানে গাড়ি যায় না, ওখানে কিচ্ছু যাবে না। দুনিয়ার মানুষগুলো আমাকে দেখবে, আমাকে দেখে দেখে চিনবে, আর নিজেকে নিজে চিনবে কেমনে? অহংকার থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, হিংসা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, পরনিন্দা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, চুগলখড়ি থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে। এরা যখন আমার কাছ থেকে শিখতে পারবে, এই উম্মাহ অহংকার থেকে বেঁচে কামিয়াব হয়ে যাবে, এই উম্মাহ হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমতা দিয়া দিলেন চারজনের, এর মধ্যে এক নাম্বার নবী সুলাইমান, দুই নম্বরে দিয়া দিলেন যারে, ওর নাম জুলকারনাইন। তিন নম্বরে যেই মুশরিক রে আমার মাওলা বাদশাহী দিয়া দিলেন, ওর নাম হলো নমরুদ। ও আল্লাহ মানে না, মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালায়া দেয়, নির্যাতনের পর্যন্ত স্টিম রোলার চালায়া দেয়, মানুষের মানুষও মনে করে না। এত খারাপ হয়ে গেল, শুধু মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, আমার আল্লাহরে পর্যন্ত সে মানতে রাজি হয় না। নমরুদের কাছে ইব্রাহিম নবী দাওয়াত দেওয়ার পরে মাথা গরম হয়ে গেল। নমরুদের পরিবারের লোকেরা মানে না, ইব্রাহিম নবীর পরিবারের লোকেরাও যখন মানে না, আল্লাহ পাক তারে ক্ষমতা দিয়ে দিলেন, ওই পাওয়ারটা তারে দিয়ে দিলেন। ওই পাওয়ার নিয়ে নিয়া সে মানুষের উপর জুলুম করে করে এই ক্ষমতার অপব্যবহার করে। বান্দারে দুনিয়াতে আল্লাহ অনেক বান্দারে লিডার বানায়া দেয়, অনেকের এই তো আমার আল্লাহ নেতা বানায়া দেয়। তবে কোন নেতা দেখবেন নেতা হওয়ার পরে মানুষের এত পরিমাণে সম্মান করে, মানুষের এত পরিমাণে শ্রদ্ধা করে। হবিগঞ্জের ব্যারিস্টার সুমন পুরা এলাকার মাঝে এত পরিমাণে সম্মান করে মানুষেরা। ওনার নির্বাচনের মনে হয় 10-15 দিন আগে পুরা হবিগঞ্জ টাউনের মধ্যে আমার প্রোগ্রাম। ওখানে যাওয়ার পরে উনি নিজে হিসাব বয়ানের আগে সুন্দর করে বক্তব্য দিয়ে দিল। আমি নিজের চোখে তাকায়া দেখলাম এলাকার লোকেরা এত পরিমাণে মহাব্বত করে। ওই মাহফিল কমিটি আমাকে নিজেই জানায়া দিল, হুজুর যদি সুষ্ঠুভাবে ভোট হয়ে যায় তাহলে উনি 96% মানুষের ভোট উনি পেয়ে যাবে, আর বাকি যে রাজারা আছে এরা 4% পেয়ে যাবে। মানে 100 ভাগের মধ্যে 96 ভাগ সে পেয়ে যাবে, বাকিরা 4 ভাগ পেয়ে যাবে। এই মানুষগুলো একটা লিডারের জন্য এরা এত পরিমাণ পাগল বাড়া হয়ে গেল। উনি কোন দল করে জানার দরকার নাই, উনার এলাকার লোকেরা ওনারে কেমন মহাব্বত করে।
ওটা হলো মূল বিষয়। বান্দারে, দুনিয়াতে এমন অনেক লিডার আছে যেই লিডাররা টাকা দিয়াও মানুষের কিনতে পারে না, মানুষের মহাব্বত কামাই করতে পারে না। উপর দিয়া নেতা সামনে আসলে বলে ধন্যবাদ, ও নেতা আপনার মতো নেতা আমার উপজেলায় লাগবে, আমার ইউনিয়নে লাগবে, আমার ওয়ার্ডের মধ্যে লাগবে। যখন নেতা ওই ব্যক্তি সামনে থেকে যখন দূরে চলে যায়, অগোচরে যাওয়ার পরে তখন আর নেতার গুণগান গায় না, চা দোকানে বসে বসে ওই নেতার বদনাম করে আসে না। সবাই সবার ভালোবাসা পায় না। আল্লাহ পাক কাউরে লিডারের বড় নেতা বানালেন, এলাকার মধ্যে নেতা বানায়া দিলেন, কেউ ভালো কেউ হয়ে যাবে খারাপ। দুনিয়ার বাদশাহী দুইজন মুসলমানের দিয়া দিলেন, এরা সুন্দরভাবে করলো। নমরুদ তো সুন্দর করে নাই, ইব্রাহিম নবী দাওয়াত দিলেও মানতে রাজি হয় না। ইব্রাহিম নবী একদিনের মেলায় যাওয়ার পরে এদের ঘরের মধ্যে ঢুকে গেল, ঘরের মধ্যে মূর্তির ঘরে ঢুকে ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিল। একটা পর্যায়ে লাস্ট বড় মূর্তিটারে ভাঙ্গে না, একটা কুঠার হাতের মধ্যে নিয়া কাঁধের মধ্যে ঝুলাইয়া চলে যায়। কাঁধের মধ্যে নিয়া যখন ইব্রাহিম নবী রওনা হয়ে গেলেন, কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন বড় মূর্তির। এরা মেলা থেকে যখন মূর্তি ঘরের মধ্যে আসে, নমরুদ তাকায়া দেখে ওই মূর্তিগুলো একটাও দুনিয়ার মধ্যে টিকে নাই, একটা শুধু আছে কোন রকম, তাও আবার কাঁধের মধ্যে কুঠার ঝুলাইয়া রাখছে, বাকিগুলোরে ভেঙ্গে চুরমার করে ফেললো। একটার হাত নাই, আর একটার পা নাই, আর একটার মাথা নাই, আর একটার কান নাই, ভেঙ্গে চুরমার করে দিয়ে ইব্রাহিম নবী চলে গেল। নমরুদ আইসা দেখে মাথা বড় গরম, নমরুদের মাথা গরম হয়ে গেল, কে এই মূর্তিগুলোরে ভেঙ্গে চুরমার বানায়া ফেললো। যখন এটা বলে সঙ্গে সঙ্গে এবার লোকেরা তারে জানায়া দিল, সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি এমন একটা যুবকের কথা, যেই যুবকটা আমাদের এই মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিল। এই যুবক নাকি আমাদের মূর্তির ঘরের মধ্যে আসছে, আর প্রত্যেকটা মূর্তিকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিয়া বড় মূর্তি কাদের মধ্যে কুঠারটারে ঝুলাইয়া রেখেছে। নমরুদের মাথা আরো গরম হয়ে গেল। ইব্রাহিম নবীর নাম শোনার পরে এবার সৈনিক পাঠাইয়া দিল, যাও যাও ওই ইব্রাহিমের আমার দরবারে আন। ওই বাদ দিয়া এমন মূর্তি পূজার মধ্যে তুমি লিপ্ত হয়ে গেলা, যেই মূর্তিগুলো তোমাকে দিতে পারে না, যেই মূর্তিগুলো কথা পর্যন্ত বলতে পারে না। এবার ইব্রাহিম নবী বলে, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, ও নমরুদ, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত তোমরা করো, মা লা ইয়ানফাউকুম শাইআ, বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তোমাদেরকে ক্ষতিও পর্যন্ত এরা করতে পারে না। উফিল লাকুম, শতধিক তোমাদের জন্য, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে যেই মূর্তিগুলোর পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছো, ওই মূর্তিগুলোর শতধিক আমি ইব্রাহিম দিয়া দিলাম। এটা বলার পরে এবার নমরুদের মাথা আরো গরম হয়ে গেল। এত বড় সাহস তোমার, আমার মূর্তি কথা বলতে পারে না বলে এই মূর্তিগুলোকে তুমি মূর্তি ঘরে ঢুকে ভেঙ্গে চুরমার করে দিবা, এটাই বুঝি তোমার পরিচয়। সঙ্গে সঙ্গে বলে, এবার স্বার্থের মধ্যে আমার আঘাত লেগে গেল, আর কশিন কালেও তোমারে সুন্দরভাবে রাখা যাবে না, এখানে রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় তোমারে করে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে সৈনিকেরা যারা, ওই সৈনিকেরা আদেশ দিয়ে দিলেন, এই সৈনিকেরা এক জায়গায় আগুন জ্বালাইয়া ওই জায়গায় ইব্রাহিম রে নিয়ে
নিয়া ফালাইয়া দাও। এতদিন ভালো লাগছে, এখন আর ইব্রাহিম নবীরে ভালো লাগে না। কারণ রে বান্দা, হকের কথা যখন কোনো বান্দা বলবে, ওই বান্দারে ভালো লাগবে না, লাগবে না, লাগবে না। যদি ওই কথা কোনো লিডারের উপরে পড়ে যায়, ওই লিডার বলবে এই হুজুরের দাওয়াত দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। এই এলাকার মধ্যে এই হুজুরের মাহফিলের পারমিশন দেওয়া যাবে না, এই এলাকায় হুজুরের মাহফিল বন্ধ করে দাও। এতদিন পর্যন্ত ভালো লাগছে, এখন ভালো লাগে না। মসজিদের ইমাম যিনি, ইমামের অনেক ভালো লাগে। সভাপতিরা কয় যত হাদিয়া লাগবে ইমামেরে দিয়া দাও, খতিবেরে দিয়া দাও। কারণ ইমাম খতিব যা বয়ান করে, সুন্দর সুন্দর বয়ান করে। আসমানের উপরের বয়ান, জমিনের নিচের বয়ান, যত করবে হাদিয়া যত লাগবে এদের দিয়া দিব। দাওয়াত যতটা দেওয়া লাগবে অতটা আমরা সুন্দর করে দিয়া দিব, কোনো অসুবিধা নাই। এবার যখন ইমাম একদিন, ওই খতিব একদিন যখন জুমার খুতবা দেওয়ার সময়ে সুদের ব্যাপারে যখন বয়ান করা আরম্ভ করে দিল, সভাপতি তো সুদখোর, সভাপতির উপরেও এই কথাগুলো পড়ে গেল। এবার কয় হবে না, এতদিন ইমামের অনেক পরিমাণে ভালো মনে করলাম, আগামী মাস থেকে এই ইমাম আর মসজিদের মধ্যে থাকতে পারবে না। আমার ইমামের আর বেতন দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই ইমামের মসজিদ থেকে বের করে দাও। এতদিন পর্যন্ত ভালো লাগে, এখন ভালো লাগে না। কেন? কারণ এতদিন ইমাম সুন্দর করে যা বয়ান দিল এদের মনোভূত হয়ে গেল। যেদিন থেকে মনোভূত হয় না, ওদিন থেকে আর ভালো লাগে না। টাঙ্গাইলের মুসলমানেরা ইব্রাহিম নবী বলার পরে নমরুদের গায়ে লেগে গেল। কয়ে তারে আগুনের মধ্যে ফালাইয়া দাও। যতই আগুনে ফালাইয়া দেওয়া হবে, ইব্রাহিম নবী তো জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। কারণ ইব্রাহিম নবী নিজের টাকার জন্য আগুনের মধ্যে পড়ে নাই, নিজের বাড়ির জন্য আগুনের মধ্যে পড়ে নাই, একটা গাড়ির জন্য ওই আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হয় নাই। একজনের তাওহীদের বাণী প্রচার করার জন্য আগুনে পড়েছে। চিল্লায়া বলো তার না। আমার মাওলার একত্ববাদের বাণী সুন্দর করে প্রচার করার কারণে ওই নমরুদ ইব্রাহিমের পাঠায়া দিল ওই আগুনের মধ্যে। আল্লাহ পাক বলে নবী ইব্রাহিমের আমি ফালায়া দিব না, আমি ওনাকে ফালায়া ফালায়া কোথাও যাইতে রাজি হব না। আল্লাহ পাক বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, হে আগুন, আমি বললাম কুলনা ইয়া নার, আমি বললাম হে আগুন কুনি, তুমি হয়ে যাও বারদান ওয়া সালামান। তোমার তো স্বাভাবিক নিয়ম হলো গরম হওয়া, তুমি এমন পরিমাণে ঠান্ডা হয়ে যাও। আবার এমন ঠান্ডা হবা না যে ঠান্ডা হওয়ার পরে বরফ হয়ে যাবা, এমন ঠান্ডা হবা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। বান্দারে, দুনিয়ার মানুষেরা আমার রবের কথা না মানতে পারে, কিন্তু আগুন কথা মানে আগুন আমার মাওলার কথা মানে, যার কারণে আগুন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে গেল। কতদিন পর্যন্ত ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইলো, জ্বলে না। আগুন নিভে গেল, ইব্রাহিম নবী দৌড়াইয়া নমরুদের সামনে। নমরুদের দেইখা তো মাথা আরো গরম হয়ে গেল। এই তোমারে যে আগুনের মধ্যে ফালাইয়া দিয়ে আসলাম, তুমি কি মরলা না? বুঝলাম না কেন মরলা না, তোমার তো মরার কথা, কেন মারা গেল না? কয় দুনিয়ার কেউ বাঁচায় না, আমার মাওলা আমারে বাঁচাইয়া দিল। আমার মাওলা ওই আগুনের মধ্যে আমারে হেল্প করলো, সাহায্য করলো। আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে, দুনিয়ার কেউ আমারে আগুনে জ্বালাইতে পারে না। নমরুদে কয় তোমার আল্লাহর কি এত পরিমাণে পাওয়ার, এত পরিমাণে ক্ষমতা তোমার আল্লাহর? বলে হা হা, আমার আল্লাহর রাজত্ব অনেক বড়, আমার রবের ক্ষমতা পাওয়ারের সংখ্যা অনেক পরিমাণে বড়। এবার নমরুদ বলে তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধের ময়দানে যাইয়া একটু যুদ্ধ করা লাগবে। নাউজুবিল্লাহ। কি কয়?
তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করা লাগবে, এতই যেরকম পাওয়ার, এতই ক্ষমতা, তো কও তোমার আল্লাহরে আমার সাথে যুদ্ধ করতে, আমি তো পুরা জাহানের বাদশা, আমি তো অনেক বড় পাওয়ার বলা, ক্ষমতাওয়ালা, তোমার আল্লাহর একটু কও না যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে। ইব্রাহিম নবী কয় আমার দলবল নাই, আমি ইব্রাহিম বড় একা, আমি একা হয়ে গেছি, আমার কেউ নাই, এদের সাথে আমি যুদ্ধ করেও পারবো না। ইব্রাহিম নবী যখন এই কথা বলল আমি যুদ্ধ করে পারবো না, আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে করে বলল আল্লাহ গো তুমি যদি যুদ্ধ করতে মন চায় ওর সাথে তুমি করতে পারবা, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম নবী নমরুদের সাপ জানায়া দিল অমুক মাঠের মধ্যে আসবি, আমার আল্লাহর সাথে যুদ্ধ করলে করতে পারো, কোনো অসুবিধা নাই। এবার নমরুদ দলবল নিয়ে নিয়ে মাঠের দিকে রওনা হয়ে গেল। যা প্রথমে একটা তীর প্রথম আসমানের দিকে মারে, আসমানের দিকে মেরে মেরে বলে ও ইব্রাহিমের রব আমার সাথে যুদ্ধ করতে মন চাইলে তুমি মাঠের মধ্যে আসো। আল্লাহ কয় তোর মতো নমরুদের আমি রব রাজত্ব দিয়া দিলাম, ক্ষমতা দিয়া দিলাম, তোরে মারার জন্য আমার বাহিনী লাগবে না, লাগবে না, লাগবে না, আমি রবের মশা হইলেই হয়ে যাবে, একটা মশার দল আমি আল্লাহ পাঠাইয়া দিব, ওই মশার দলেরাই তোরে কামড়াইয়া এই ময়দান থেকে বিতাড়িত করতে পারি। মারার জন্য আল্লাহর কিছু লাগবে না, সৈনিক লাগবে না, মশা হলেই হয়ে যাবে। কারণ মশা এত পরিমাণে গুরুত্বপূর্ণ এক প্রাণী যেই মশার জন্য আশরাফুল মাখলুকাত পর্যন্ত মশারির মধ্যে ঢুকে। ঠিক নেই? নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, ইমাম সাহেব তিলাওয়াত করে, মুসল্লির গায়ের মধ্যে একটা মশা বসলো, এমন জোরে থাপ্পড় মারছে ইমামের তেলাওয়াত পর্যন্ত ভুল হয়ে গেছে। হ্যাঁ করে না মারলে হয় না, না এরা মারতেই হবে। এই মশার জন্য এরোসল লাগাও। মশা কয়ে আমার আমি মশার কত পাওয়ার জানো, আমার জন্য এরোসলওয়ালারা এরোসল বানাইলো, আমার জন্য মশারিওয়ালারা মশারি বানাইলো, আমার এত পাওয়ার, আমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তোমাদেরকে কি পরিমাণ জ্বালাতন আমি করতে পারি। এবার ওই মশাদেরকে আমার মাওলা আদেশ দিয়ে দিলেন মশারারে যাও যাও ওই নমরুদের সাথে যুদ্ধ করার জন্য তোমরাই যাবা। এবার ল্যাংরা মশাও পাঠাইলো, ল্যাংরা মশার পাশাপাশি ভালো মশারাও আসলো। নমরুদে কয় তোমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আমি রেডি হয়ে গেলাম। এবার সব মশারা কামড়াইয়া কামড়াইয়া এমন বানায়া দিল একটা লোক ওই জায়গায় দাঁড়াইয়া থাকতে পারে নাই। সব সৈনিকেরা দৌড়াইয়া এদের বাসস্থানের দিকে দৌড়াইয়া গেল। একটা পর্যায়ে এমন হলো নমরুদ দেখে আর তার নিজের ছাড়া আর একজনের ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না, হেরিকেন দেওয়াও খুঁজে পাওয়া যায় না। নমরুদ এবার মনে 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 চিন্তা করে আমার সৈনিকেরা কোথায় গেল। সবাই বলে মশার কারণে এরা একটা লোক ওই জায়গায় দাঁড়ায়া থাকতে পারে নাই, সব এই জায়গা থেকে রওনা হয়ে গেল। এবার নমরুদ মনে মনে কয় আমিও থাকবো না, একটা মশা আমারে কামড় দেয় নাই, কামড় দেওয়ার আগে আমিও দৌড়াইয়া যাই। বাড়ির দিকে রওনা, নিজের বাসা জিন্দেগি কায়েম করার জন্য রওনা হয়ে গেল। ওই জায়গায় যাওয়ার পরে সব সৈনিকদেরকে বলতে লাগলো সৈনিকেরা তোমরা কেন সবাই দৌড়াইয়া আমাকে রেখে রেখে তোমরা কেন চলে আসলা, এটাই তো বুঝলাম না। কয়াম করে মশায় কামড়াইছে, মশার ডরে আমরা বাড়িতে চলে আসলাম। নমরুদ কয়ে দেখছো নি একটা মশা আমারে ভয়ে কামড় দিতে পারে নাই, তোমাদেরকে ভয়ে ভয়ে এত পরিমাণে কামড়াইলো। একটু পরে দেখে মাথার মধ্যে কেন যেন কেমন জানি লাগে, মাথার মধ্যে কেমন জানি লাগে। জুতা একটা দিয়া সেরা জুতা দিয়া দিছে বাড়ি, বাড়ি দেওয়ার পরে দেখে যে বাড়ি দিলে একটু বড় মজাই লাগে, মজা লাগে, একটু বড় মজা লাগে।
আবার যখন একটু আনইজি ফিল হয়ে যায় এরপরে আবার জুতা দিয়ে আরেকটা বাড়ি মারে, দেখে আর একটু মজা লাগে। এবার কয় নিজের হাত দিয়ে আর বাইরা মুনা, এবার আমার সৈনিক নেওয়া লাগবে, আমার সহযোদ্ধা নেওয়া লাগবে, একজনে আমার চাকর নেওয়া লাগবে, যার মাধ্যমে আমাকে বারবার বাইরাইবে, জুতা দিয়া বাইরাইবে, আমি আরামে সুন্দর করে আমি ঘুমাইতে পারবো। চাকর একটা রেডি করে দিল, জুতা দিয়ে একটা বাড়ি দেয়, একটু মজা লাগে, আবার বাড়ি দেয় আর একটু মজা লাগে, আবার বাড়ি দেয় আর একটু পরিমাণে মজা লাগে। 40 বছর হয়ে গেল, নমরুদ কোনো কাজ করতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। একটু ঘুমাইলে আবার যখন খারাপ লাগে জোরে 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 জুতা দিয়া বাড়ি মারে। এবার একদিন এক চাকর বলে, আমি তোর চাকরানি কতদিন হয়ে গেল আমি করি, আর আমি করতে পারবো না, আমার আর সবর নাই, আমার আর ধৈর্য নাই। সঙ্গে সঙ্গে একটা পাথর দিয়ে এমন জোরে জোরে মাথার মধ্যে বাড়ি মারলো। বাড়ি মারতে দেরি পুরা জাহানের বাদশা যারে আমার মাওলা বানাইছিলেন, জান্নাত কামাই করতে পারে নাই, নিজের জালেম বানায়া জাহান্নামী হয়ে গেলেন। ল্যাংরা মশা আমার মাওলার দরবারে চলে যায়। আল্লাহ পাক যুগে যুগে কত নেতারে এমন পরিমাণে হেনস্থা করলেন, নমরুদের পতন হয়ে গেল। টাঙ্গাইল কালিহাতির মানুষ, আমার মাওলার রাজত্ব কত বড়। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা সব আমি আল্লাহর বানানো, তবে বান্দারে আমি রব চাইলে কোনো বান্দারে ক্ষমা করে জান্নাতে দিয়া দিতে পারি, আবার কাউরে জান্নাত দেই না, তাকে আমি ক্ষমাও করব না, আযাবের মধ্যে গ্রেফতার করব। তুমি চলার পথে এই বান্দা ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তুমি চলার পথে আমি রবকে পাওয়ার জন্য ক্ষমা কেমনে পাওয়া যাবে, এই ক্ষমা পাওয়ার জন্য তুমি আগায়া যাবা। আমি রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি বারবার 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 নিজের একজন তাইব বানায়া নিবা, তাওবাকারী বানায়া নিবা। কারণ হিদায়াত যদি আমি আল্লাহ দিয়া তোমারে জান্নাতে দিয়া দেই, আমার কোনো ক্ষতিও হবে না, জাহান্নামে দিয়া দিলে আমার কোনো লোকসানও হবে না, আমার কোনো লাভও নাই, আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতিও নাই। এই বান্দারা আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে আগায়া যাও। চলার পথে আমি রবের রাজত্বকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে লইয়া ওই আল্লাহর পক্ষ থেকে আমি যেভাবে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারবো, কেমনে হিদায়াত পেয়ে যাব, এই চিন্তা নিয়ে আমি চলবো। কারণ নবীর চাচা হইয়া আবু তালেব হওয়ার পরেও হিদায়াত পায় নাই, হযরতে বেলাল কালো হওয়ার পরেও এত পরিমাণে দামি হয়ে গেলেন। আমার মাওলার দরবারে আমি বলবো, ও আল্লাহ আমার হিদায়াত লাগবে, তুমি আমারে হিদায়াত দিয়া দাও। ছোট্ট একটা ঘটনা বলি, আমার মাওলা কত বড় বেঈমানের পর্যন্ত হিদায়াত দিয়া দিল। ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙ্গে ওই জায়গায় রাম মন্দির তৈরি করা হলো, জানেন না আপনারা? হ্যাঁ, মুঘল সম্রাট বাবরের আমলের সেই বাবরি মসজিদ এক সেনাপতি উনার নামে বানাইল। ওই বাবরি মসজিদের ভেঙ্গে পর্যন্ত রাম মন্দির বানায় দেওয়া হলো। 1992-তে ওই বাবরি মসজিদ ভাঙ্গার জন্য একজনে রওনা হয়ে গেল, যার নাম হলো বলবীর সিং। রওনা হয়ে গেল মুসলমানদের প্রতি এত পরিমাণ ক্রোধ নিয়া, রাগ নিয়া ওখানে গেল। যাওয়ার পরে মসজিদটাকে ভেঙ্গে তার দলবল নিয়া চুরমার করে করে ওই মিনারা থেকে একটা ইট উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা, একটা ইট নিয়ে বাড়িতে যাওয়ার পরে ওর মা বাবা প্রতিক্রিয়া ভালো দেয় নাই। কারণ তার বাবা যদিও হিন্দু, এক একটা মুসলমানের অনেক পরিমাণে মহাব্বত করে, মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে চলে। মুসলমান যারা এদের হেল্প করে, এদের সাথে ভালো ব্যবহার করে, বাবা মুসলমানের সম্মান দেয়। কিন্তু ছেলে যদি মুসলমানের মসজিদ ভাঙ্গে, তাহলে বাবার মাথা গরম হবে না ঠান্ডা হবে? হ্যাঁ, বাবার মাথা গরম হয়ে যাবে। বাবা বলে, ও ছেলে আমার, বাবরি মসজিদ তুই ভেঙ্গে আবার ইট আমার দরবারে নিয়ে আসলা,
তুমি কাজটা ভালো করো নাই, এটা মুসলমানদের ঐতিহ্য, এটার মধ্যে হাত দেওয়া ঠিক হয় নাই। সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে বাবাও বের করে দিল, সঙ্গে সঙ্গে মাও বের করে দিল। পরিবারের কেউ ওই বলবীর সিংকে মেনে নিতে পারে নাই। সব জায়গায় যায়, সব জায়গায় ঘুরি, দুনিয়াতে কেউ নাই। নিজের মা বাবা পর্যন্ত ঘর থেকে বের করে দিয়ে দিল। ঘর থেকে বের হয়ে সব জায়গায় জায়গায় ঘুরে ভারতের ওই করিম সিদ্দিকীর কাছে যখন একদিন চলে গেল, যা বলে, হে করিম সিদ্দিকী, আমি বাবরি মসজিদটাকে ভেঙ্গে চুরমার করার জন্য মুসলমানদের প্রতি রাগান্বিত হইয়া, এই মুসলমানদের প্রতি ক্রোধান্বিত হইয়া আমি ওই বাবরি মসজিদ ভাঙ্গার কাজে নিজের একজন সহযোগী বানায়া নিলাম। এই করিম সিদ্দিকী, এখন আর আমার মজা লাগে না। আমি বাবরি মসজিদ ভেঙ্গেছি, আমার অন্তরের মধ্যে এখন জাগ্রত হয়ে গেল আমি কাজটা ভালো করি নাই, আমি এই কাজটা বড্ড খারাপ করলাম। কারণ মসজিদ আল্লাহর ঘর, এটা ভাঙ্গা ঠিক হয় নাই। ইসলাম সম্পর্কে করিম সিদ্দিকী ওনারে বুঝায়া দিল, ও বলবীর সিং, তুমি কাজটা ঠিক করো নাই। মসজিদ দুনিয়ার কোনো মানুষের না, এই মসজিদ একজনের ঘর। চিল্লায়া বলো তার না। কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আমার মাওলার ঘর তুমি ভেঙ্গেছ, তোমার এটা ঠিক হয় নাই। বলে, আমার কি করা লাগবে? বলে, একটু তওবা করে করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, নিজের পবিত্র বানায় নাও। পবিত্র বানাইয়া কালেমা পড়ে পড়ে এরপরে তওবা করো, এরপরে নিজের ইসলামের দিকে তুমি সুন্দর করে ঝুঁকিয়ে নাও। এবার ওই বলবীর সিং তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়। মসজিদ ভাঙলো যে, কালিমা পড়ে পড়ে মুসলমান হইয়া গেল। এবার মনে মনে নিয়ত করে নিল, আমি বাবরি মসজিদটা ভেঙ্গে চুরমার করার জন্য আমার বন্ধু বান্ধব নিয়া আমার দলবল নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমি আমার লাইফে আমি একটা মসজিদ ভেঙ্গেছি, এই একটা মসজিদের বদৌলতে নিয়ত করে নিলাম, আমি একটা মসজিদ বানাবো এমন না, দুইটা মসজিদ বানাবো এমন না, আমি নিয়ত করে নিলাম আমার লাইফে মৃত্যুর আগে আমি 100টা মসজিদ আল্লাহর ঘর বানাবো। নিয়ত করেছে কয়টা বানাবে? আমি 100 ঘর আল্লাহর ঘর বানাবো। আল্লাহ কয়, হিদায়াত কোন সময়ে দেই বান্দা তুই জানোস না? বাবরি মসজিদ ভাঙলো, ওই ব্যক্তিটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু উনার যে নিয়তটা পূরণ হয় নাই। তবে 91টা মসজিদ জমিনের মধ্যে নির্মাণ করে আল্লাহর এই বান্দা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কি বুঝাইতে চাইলাম, আপনারা তো আগের জামানার আগের যুগের কাহিনী শুনেন, বলে আল্লাহ হিদায়াত দেয়। এখনো বান্দা কিছু কিছু মানুষ আছে আমার মাওলা হিদায়াত দিয়া দেয়, এত পরিমাণে হিদায়াত। ওই বান্দা চোর কিন্তু আল্লাহ হিদায়াত দিয়া দেয়, ওই বান্দা ডাকাত একজনের সংস্পর্শে গিয়া হিদায়াত পেয়ে যায়, একজনে অন্যায় করে একজনের সংস্পর্শে গিয়া হিদায়াত পেয়ে যায়। এই কালিয়াতির মুসলমানেরা, আজকে থেকে পরিপূর্ণ তওবা করে নাও, এমন চিন্তা মনে ঢুকাও, আমার মাওলার পক্ষ থেকে ক্ষমা নিয়ে আমার জান্নাতে যাওয়া লাগবে। আমি জাহান্নামে যেতে রাজি হব না, আমি জাহান্নাম থেকে নিজের পরিপূর্ণ বাঁচায়া রাখবো। কেমনে নামাজ পড়লে আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, কেমনে রোজা রাখলে আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, কেমনে নেক আমল করলে আমার মাওলা আমার প্রতি রাজি হয়ে যাবে, এই চিন্তা নিয়ে আমি চলবো। ও বান্দারা, এই যুবকেরা, আজকে থেকে নিয়ত করো, দুনিয়াতে যতদিন বাঁচবা 5 বেলার নামাজ আর ছাড়বা না রে বান্দা। সামনে রমজান বেশি দিন নাই, মার্চের 11-12 থেকেই রমজান শুরু হয়ে যাবে। নিয়ত করে নাও, আমি ওয়াদা করে নিলাম রমজানের 30টা রোজাও একটাও আমি বাদ দিব না। আমার মাওলার পক্ষ থেকে আমি যা পাই আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নিব। ওই রবের দরবারে ফিরে আসতে চাও কোন বান্দারা, এই গভীর রাতে আমার মাওলারে 2টা হাত তুলে দেখায়া দাও। ও দয়ার মালিক, তুমি তাকায়া দেখো, তোমার এই বান্দারা গভীর রাত
এই দুইটা হাত তোমার দরবারে বাড়াইল রে আল্লাহ। ও দুইয়ার মালিক, আমাদের সবাই রে তুমি নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও। ও আল্লাহ, তোমার ক্ষমতা বড়, অহংকার থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, প্রত্যেককে বিনয়ী বানায়া দাও, হিংসা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের প্রত্যেকের নসিবে হিদায়াত নামক দৌলত তুমি দিয়া দাও। সকলেই পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন।